ইশতেহার ঘোষণা করল জামায়াত। রাষ্ট্র সংস্কার, সুশাসন ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার সামনে রেখেছে দলটি। রাজনীতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে 5টিতে হ্যাঁ ও 5টিতে না অভিনব কাঠামো বেছে নিয়েছে। রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে জনতার ইশতেহার উপস্থাপন করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী ইশতেহারের হ্যাঁ অংশে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা এবং কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। না অংশে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। এদিকে দলটি জানায়, দেশ পরিচালনায় 26টি বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। ইশতেহারের প্রথম ভাগে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার কথা বলা হয়েছে। এর মধ্যে শাসন ব্যবস্থার মৌলিক সংস্কার কার্যকর, জাতীয় সংসদ নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং বিচার ব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাপ ভিত্তিক প্রচারণার মাধ্যমে 37 লাখের বেশি মানুষের মতামত নিয়ে এই ইশতেহার তৈরি করা হয়েছে বলে দাবি জামায়াতের। এতে আত্মনির্ভরশীল পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ সুরক্ষা এবং প্রযুক্তি নির্ভর যুব নেতৃত্ব গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ইশতেহারে নারী ও শিশু নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মনোন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এতে হকারদের পুনর্বাসন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের লাইসেন্স প্রদানের পরিকল্পনা উল্লেখ করা হয়েছে অনুষ্ঠানে। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক, শিক্ষক, আইনজীবী ও চিকিৎসক সহ বিপুল সংখ্যক পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।